শাহরুখ খানের ছবির নকল, শাকিব খানের সোলজার, দাবি আনন্দবাজার পত্রিকার। স্বপ্ন যেন বাস্তব হয়ে ধরা দিল নুসরাত ফারিয়ার জীবনে। It's for me, it's like a childhood dream come true. And videota actually I am planning to create something really different. আজ জীবনের নতুন আরেকটি বছর শুরু করলেন শবনম বুবলি। ছুটির দিনে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গাইবেন বাপ্পা কোনাল। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শুটিং চলা শাকিব খানের সোলজার সিনেমাটি ভারতীয় ছবির নকল, এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটি বলছে, বলিউড তারকা শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্রটি। সোলজার ছবির চিত্রনাট্য একেবারেই জব তক হে জানের আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন, তেমনি শাকিবের এই সিনেমাতেও আছেন দুই অভিনেত্রী তানজিন তিশা ও ঐশী। বলা হচ্ছে তানজিন তিশার চরিত্রটি নাকি জব তক হে জান ছবিতে আনুশকা শর্মা অভিনীত আকিরা চরিত্রের মতো। এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ। নতুন চলচ্চিত্র নিয়ে পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, সাথে আসছে তার নতুন গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই নায়িকা গায়িকা। বলেন, ছবি ও গানের পাশাপাশি শো আর বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন নিয়েই সময়টা কাটছে তার। 2025 সালটি স্মরণীয় হয়ে থাকবে নুসরাত ফারিয়ার জীবনে, কারণ বছরটির সাথে যে জড়িয়ে আছে তার জীবনের অপ্রত্যাশিত এক সময়। জেল থেকে মুক্তি পেলেও এখনো কাটেনি তার ভয়, আর তাই রাজনৈতিক কথা শুনলেই নাকি ট্রমা কাজ করে এই নায়িকার। অনম বিশ্বাসের পরিচালনায় ঠিকানা বাংলাদেশ নামের একটি ছবির কাজ শেষ করেছেন ফারিয়া, যেখানে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। ঠিকানা বাংলাদেশ একটা চমৎকার সিনেমা। আসলে অনেক সময় আমরা অনেক ধরনের কথা শুনি না, যে সবসময় ফারিয়াকে কমার্শিয়াল সিনেমাতেই দেখছি, ওর চুল খোলা, বাতাসে উঠছে স্লো মোশনে, এভরিথিং। আই লাভ দ্যাট, আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট। বাট ঠিকানা বাংলাদেশে যে ভিন্ন ফারিয়া পাবেন। এমনও হয়েছে যে শুটিংয়ের বেশ কিছু সিনে দেখা গেছে যে আমি শ্যুট করতে করতে আমার মেসটা পড়ে গেছে এবং দ্য ট্যান ইজ অন মাই ফেস। সো ইট ইজ আ বিউটিফুল মুভি, ইট ইজ আ বিউটিফুল স্টোরি লাইন। অনম বিশ্বাস খুব চমৎকার বানিয়েছে, শুভ খুবই ভালো অ্যাক্টিং করেছে। শুধু ঢালিউডে নয়, আসছে বছর টালিউডেও মুক্তি পাবে ফারিয়ার ছবি, যেখানে তার নায়ক অঙ্কুশ। ওপার বাংলায় একটা পেন্ডিং প্রজেক্ট আছে, যেটা হচ্ছে রকস্টার ইয়াশের সাথে। ওটা এখনো রিলিজ হয়নি, বাট আমি শুনছি আগামী বছর ওটাও রিলিজ হবে। শৈশবে যার গানের ভক্ত ছিলেন, সম্প্রতি তার সুরেই গান করেছেন ফারিয়া, যেন স্বপ্নটাই বাস্তব হয়ে ধরা দিল। নতুন যে গানটা আসছে এটা আসলে ফুয়াদ ভাই এবং সঞ্জয়ের সাথে করা। ফুয়াদ ভাই আমার অনেক পছন্দের একজন মিউজিশিয়ান। আমি ছোটোবেলায় যখন রেডিওতে কাজ করতাম তখন আই ইউজ টু প্লে হিজ সংস আ লট, অ্যান্ড দেন আফটার সার্টেন টাইম তার সাথে তিনি বিদেশে চলে যায়, তো ওভাবে যোগাযোগ হয়নি। দেন আমরা আবার 2021-22-এর দিকে প্ল্যান করি যে আমি আপনার সাথে একটা গান করতে চাই। সো ইটস ফর মি, ইটস লাইক আ চাইল্ডহুড ড্রিম কাম ট্রু। অ্যান্ড ভিডিওটা actually I am planning to create something really different, so let's see. নুসরাত ফারিয়া জানান, আসছে বছর বিনোদনের নানা মাধ্যমে থাকবে তার পদচারণা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। আজ জীবনের নতুন আরেকটি বছর শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। নিজের বিশেষ এই দিনটি পরিবারের পাশাপাশি বৃদ্ধাশ্রমেই কাটাচ্ছেন তিনি। কাল শুক্রবার দেশের হলে মুক্তি পাচ্ছে না নতুন কোনো ছবি, আর তাই পুরনো সিনেমায় চলবে সচল হলগুলো। অধিকাংশ প্রেক্ষাগৃহ থাকবে শাকিব খানের ছবির দখলে। অবশেষে গ্রেফতার হলেন সালমান খানের বাড়িতে হামলাকারী অনমল বিষ্ণয়। মার্কিন পুলিশের হাতেই ধরা পড়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের এই ভাই। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড ডিভা সোনম কাপুর। খবরটি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দিল্লি ক্রাইম সিজন 3-তে বুথ দর্শক। ক্রাইম ঘরানার দর্শকপ্রিয় এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র ডিসিপি বর্তিকা চতুর্বেদী, যে চরিত্রে অভিনয়ে অভিনেত্রী শেফালি নিয়েছেন প্রায় 80 লাখ রুপি।
সানি দেওলের আপকামিং মুভি গব্রো, যেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে সালমান খানকে, এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। জাতীয় সংসদ নির্বাচনের ঝক্কি ঝামেলা থাকলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এমনটাই জানিয়েছেন আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। জানা গেছে এবারের উৎসবে চূড়ান্ত হয়েছে 89টি দেশের 267টি ছবি, যেখানে বাংলাদেশের সিনেমার সংখ্যা 67টি। প্রতিযোগিতা বিভাগ বাংলাদেশ প্যানোরামায় নির্বাচিত হয়েছে 9টি চলচ্চিত্র। বরাবরের মতো এবারও উৎসবে থাকছে 10টি বিভাগ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিউস প্রসেস মিলনায়তনে হবে ছবিগুলোর প্রদর্শনী। 2 যুগ পূর্তির এই উৎসবে চীনা চলচ্চিত্রের 120 বছর পূর্তি উদযাপন করবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এবারও থাকছে না দক্ষিণ এশিয়ার তারকা শিল্পী নির্মাতার উপস্থিতি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এমন স্লোগানে আসছে বছরের 10 জানুয়ারি উৎসবের উদ্বোধন হয়ে সমাপনী ঘটবে 18 জানুয়ারি। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা একটি সংগঠন উৎস 5 শতাধিক শিশুর শিক্ষা, আশ্রয়, সার্বিক উন্নয়নে নিয়োজিত এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে তারা, যেখান থেকে আসা অর্থ ব্যবহৃত হয় শিশুদের জন্যই। এবারে সেই উৎস সন্ধ্যায় গাইবেন বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল। কাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এই আয়োজন। টিকি 5-এ পাওয়া যাচ্ছে টিকিট, ধরনভেদে, যার মূল্য 700 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত। অনুসারীদের আহ্বান জানিয়ে গায়িকা কোনাল ফেসবুকে লিখেন, আপনারা যারা কোনো এক সুবিধাবঞ্চিত শিশুর ভরসা হতে চান, ভূমিকা রাখতে চান কোনো এক শিশুর সুন্দর ভবিষ্যতের সঙ্গে, উপভোগ করতে চান কিছু চেনা সুর, চেনা গান, চলে আসুন এই চ্যারিটি ইভেন্টে। সুরের তালে চলুন গুড়ি আগামীর ভবিষ্যৎ। আয়োজকরা জানান, সন্ধ্যা 6:30 শুরু হয়ে এই আয়োজনটি চলবে রাত 9:30 পর্যন্ত। সম্পূর্ণ পারিবারিক গল্প নিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ ঋণ নিবেদিত, এটাই আমাদের গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই। নতুন এই সিরিজে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনায়রা বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, নাদের চৌধুরী সহ এক ঝাঁক তারকা শিল্পী। রাজের নতুন এই নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে, পাশাপাশি চ্যানেলাইতেও প্রচারিত হচ্ছে। দর্শক যেন নিজের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেই উদ্দেশ্যে এই নতুন সিরিজ বলে জানিয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। বলিউডের চিরচেনা এলিগেন্স মাধুরী দীক্ষিত ফিরছেন ছোট পর্দায়, তবে নরম, কোমল কিংবা মোহনীয় রূপে নয়, বরং এক অন্ধকার, রহস্যময় আর শ্বাসরুদ্ধকর চরিত্র নিয়ে। নতুন সিরিজ মিসেস দেশপান্ডের ছোট্ট টিজারেই বোঝা গেল এবারে দর্শকদের চমকে দিতে প্রস্তুত তিনি। টিজারের প্রথম দৃশ্যে দেখা যায় নিজের সাজ পোশাক খুলছেন অভিনেত্রী, তারপরই হঠাৎ কাট। পরের দৃশ্যে তিনি কারাগারের পোশাকে, ঠোঁটে অদ্ভুত এক হাসি। এই দৃশ্যই যেন বলে দিচ্ছে দারুণ রোমাঞ্চকর হতে চলেছে সিরিজটি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের উদ্দেশ্যে নতুন কাজের ইঙ্গিতও দিয়েছেন মাধুরী। মিসেস দেশপান্ডে ফরাসি সিরিজ লা মান্থে এর অফিসিয়াল রিমেক। একজন মহিলা সিরিয়াল কিলারের কেস ঘিরেই জমে উঠবে পুরো গল্প। এবারে টলিউড, বলিউড, হলিউডের এই সপ্তাহের নতুন ছবি মুক্তির খবর। ওপার বাংলায় কাল মুক্তি পাবে আবির চ্যাটার্জি, তনুশ্রী দত্তের ছবি ডিপ ফ্রিজ। বিপরীতে নিজের নতুন সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল নিয়ে প্রেক্ষাগৃহে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও আলোর মুখ দেখবে টোটা রায়চৌধুরী অভিনীত ছবি পুলিশ। বলিউডে 2 সিনেমার বিপরীতে ওপার বাংলায় এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় রয়েছে 3 ছবি, যে ছবির গল্পে রয়েছে পারিবারিক, সামাজিক কিংবা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ছাপ। শুক্রবার মুক্তির অপেক্ষায় আছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকাল, যেখানে পরিচালক রামকমল মুখার্জি তুলে ধরেছেন কলকাতার ব্যস্ত শহর আর তার অন্তরালের গল্প। 3 পরিবারের দৈনন্দিন জীবন, স্বপ্ন আর টানাপোড়েনের ভেতর দিয়ে শহরের অদেখা সম্পর্কের সুতোগুলোকে নিয়ে মূলত তৈরি এই সিনেমা। একই দিনে আলোর মুখ দেখতে যাচ্ছে ভারতের
71তম জাতীয় চলচ্চিত্রের খেতাব পাওয়া ছবি ডিপ ফ্রিজ। অর্জুন দত্তের পরিচালনায় সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে এসেছে এই সিনেমায়, যেখানে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি ও তনুশ্রী দত্ত। এছাড়াও আরও অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখের মতো তারকারাও। অন্যদিকে পুলিশ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন পরিচালক রাজা চান্দা। মূলত পুলিশ কর্মকর্তাদের খুনের রহস্য ঘিরেই এগিয়েছে এই সিনেমার গল্প, যেখানে তদন্ত নামতেই সামনে আসে এক শিউরে ওঠা সত্য। এই খুনগুলো শুধু প্রতিশোধ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্বাভাবিক ঘটনা যা শহর জুড়ে ছড়াতে পারে আতঙ্কের ছায়া। পুলিশ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা টোটা রয় চৌধুরীকে, যার সাথে পর্দা ভাগ করছেন বিশ্বরূপ বিশ্বাস, শুভ্রজিৎ দত্ত সহ আরও অনেকেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুক্রবার অবশেষে বলিউডের দর্শক প্রেক্ষাগৃহে মেতে উঠবে মাস্তিতে, কারণ 9 বছর পর মুক্তি পাচ্ছে মাস্তি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি মাস্তি 4। এই ছবিটির সাথে এদিন প্রেক্ষাগৃহের যুদ্ধে আছে ভারতের সেনা নির্ভর বহুল আলোচিত সিনেমা 120 বাহাদুর। বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে দুই হাই ভোল্টেজ ও ভিন্ন ঘরানার গল্পের ছবি। একদিকে যেমন রয়েছে সৈন্যদের লড়াইয়ের সংগ্রাম, তো অন্যদিকে আছে 3 বন্ধুর জীবনের হাস্যরসের কাহিনী। সম্প্রতি মুক্তি পেয়েছে রজনীশ ঘাই পরিচালিত 120 বাহাদুর ছবির ট্রেইলার, যা মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। প্রকাশিত ট্রেইলারটি দর্শককে সময় স্রোত পেরিয়ে ফিরিয়ে নিয়ে যায় 18 নভেম্বর 1962 লাদাখের রেজাংলাতে, যেখানে মাত্র 120 জন ভারতীয় সৈনিক মুখোমুখি হয়েছিলেন প্রায় 3000 চীনা সেনার। 120 বাহাদুর ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফারহান আক্তার, যার সঙ্গে পর্দা ভাগ করেছেন রাশি খান্না শয়তান সিং এর স্ত্রী শগুন কানওয়ার সিং এর চরিত্রে। তার চোখে দেখা ভালোবাসা, অপেক্ষার হারানোর বেদনা, এই যুদ্ধ গাথাকে এনে দিয়েছে এক হৃদয় ছোঁয়া মানবিক প্রেক্ষাপটে। অন্যদিকে শুক্রবার আলোর মুখ দেখতে চলেছে মিলাব জাবেরি পরিচালনায় ছবি মাস্তি 4। মূলত বলিউডের জনপ্রিয় মাস্তি সিনেমার চতুর্থ কিস্তি এটি, যেখানে পর্দায় আবারও একসঙ্গে ধরা পড়তে যাচ্ছে রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় আর আফতাব সিদ্দাসানির সেই পুরনো দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই সপ্তাহে হলিউডে মুক্তির অপেক্ষায় আছে 7 সিনেমা, যেসব ছবির গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম, থ্রিলার কিংবা কমেডি ড্রামা, তো অন্যদিকে আছে ডকুমেন্টারি বা হরর থ্রিলারের আমেজ। শুক্রবার হলিউডে আলোর মুখ দেখছে অ্যাকশন মুভি সিসু রোড টু রিভেঞ্জ, যেটি পরিচালনা করেছেন জলমারি হেলান্দার। অ্যাকশন গল্পের বিপরীতে দিন আছে 3 কমেডি ড্রামা, যার একটি হিকারি পরিচালিত রেন্টাল ফ্যামিলি, সাং ইল লি পরিচালিত কোকুহো এবং অন্যটি জেমেলস গুডলোর পরিচালনায় ব্লু আইড গার্ল। একই দিন ক্রাইম মিস্ট্রি গল্প নিয়ে প্রেক্ষাগৃহে থাকবে ম্যাথু ক্লার্ক, তার ছবি এসটিজি নিয়ে। শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা আরও 2টি ছবি সায়েন্স ফিকশন ঘরানার, যার একটি অল্টার্ড, পরিচালনা করেছেন টিমো ভোরেনসোলা। মুক্তি পাবে একই জনরার আরেক মুভি এমচু পরিচালিত উইকেড ফর গুড। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ভারত, পাকিস্তান, চায়না কিংবা থাইল্যান্ডের পণ্য যারা কিনতে চাইছেন তাদের জন্য সুখবর, কারণ শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এই মেলায় একসাথে মিলছে নানা দেশের পণ্য, তাও আবার ছাড়ে। চলবে 26 নভেম্বর পর্যন্ত। পোশাক, গহনা আর নানা পণ্যের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। এক আঙিনায় শত শত স্টল নিয়ে চলছে বেচা কেনার এই আয়োজন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 9 নভেম্বর থেকে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চীন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ও আধুনিক ডিজাইনের পণ্য শোভা পাচ্ছে মেলায়। সপ্তাহখানেক বাদেই শেষ হবে মেলার আয়োজন। শেষ দিকে তাই নানা রকম অফার রেখেছেন দোকানিরা। जयपुर का बेडशीट है हमारे पास, टेबल क्लॉथ है, मैट है, बेड कवर है, ये है गुजराती बैग है हमारे पास, ये सब है। और अब
मेला ख़त्म होने को है, 7 दिन बाकी है और अभी तो ऑफ़र देना पड़ेगा। हमारे पास कश्मीरी आइटम्स होते हैं, 2 पीस है हमारे पास, शॉल्स है हमारे पास, ऐसे बैग्स है हमारे पास, काफ्तान है हमारे पास और रिजनेबल प्राइस पे है। I'm Chinese. I'm very pleased attending this fair. প্রকৃতিতে এখন শীতের আমেজ, সেজন্য মেলায় রয়েছে শীত পোশাকের নান্দনিক কালেকশন। ঠাঁই পেয়েছে শীতের কোট, ব্লেজার, চাদর। যে এটা 2600 টাকার প্রোডাক্ট, আমার 3800 টাকার প্রোডাক্ট, 3200 টাকার প্রোডাক্ট আমরা নিতে 1800 টাকা দিচ্ছি। এই রেডিমেড ড্রেসগুলো এগুলো 1800 টাকা ছিল, এগুলো এখন 1200 টাকা করে, আর যেটা 1500 টাকা ছিল এটা 1000 টাকা। শিশুদের খেলনা আর নানা তৈজসপত্র নজর কাটছে ক্রেতাদের। পরিবার আর প্রিয়জন নিয়ে কেনাকাটা করছেন অনেকেই। নন স্টিক একটা সেট যেমন শোরুমে 5500 টাকা, মেলাতে ডিসকাউন্ট দিয়ে 4500 টাকা, 4000। এভাবে প্রত্যেকটা আইটেমে আমাদের ডিসকাউন্ট চলছে মেলার জন্য বিশেষ অফার। অনেক কিছু দেখেছি, জুয়েলারি থেকে শুরু করে 3 পিস, আপনার ঘরোয়া আইটেম যা যা আছে সব কিছু দেখেছি। এখন 3 পিসের দোকানে আছি, দেখি কি নেওয়া যায়। মা, ওয়াইফ, তারপর হচ্ছে ছোটো, ওরা যা পছন্দ করে তাই কিনবে। হ্যাঁ, ঘুরে দেখতেছে, যা পছন্দ হচ্ছে নিচ্ছে। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৫ম এই আসর চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ৩০ টাকা টিকিটে মেলায় প্রবেশ করতে পারবেন ক্রেতা দর্শনার্থীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রতি বছর 19 নভেম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস। আর এই উপলক্ষে রাজধানীর লেকশোর হাইটস হলে স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করে হারপিক বাংলাদেশ। অনুষ্ঠানে দেশের বর্তমান স্যানিটেশন ব্যবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আব্দুল্লাহ আল মুঈদ। তিনি টয়লেটকে শুধু প্রয়োজনে ব্যবহারের স্থান নয়, বরং স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য বিপু টু দ্য হাইজেন অ্যাডভেঞ্চার কমিক উন্মোচন। গল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা শেখানোর উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এটি, যেখানে শিশুদের মধ্যে টয়লেট নিয়ে দীর্ঘমেয়াদী সচেতনতা তৈরি করা হয়। বইয়ের পাশাপাশি হারপিক প্রকাশ করেছে ডিজিটাল কার্টুন দীপু টুসির হাইজিন অভিযান। দেশের প্রবীণ ব্যক্তিদের মধ্যে হাঁটু ও জয়েন্টের ব্যথা খুবই প্রচলিত একটা সমস্যা। চিকিৎসকদের মতে নানা কারণে এই ধরনের ব্যথা হয়। হাঁটু এবং জয়েন্টের ব্যথার উপশমে নানা ধরনের চিকিৎসা প্রচলিত থাকলেও আধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে পিআরপি। রিজুভা ওয়েলনেসের উদ্যোগে এমন সব ব্যথার উপশমে রোগীদের দেয়া হচ্ছে সর্বাধুনিক পিআরপি চিকিৎসা। অর্থোপেডিক্সে পিআরপি হচ্ছে প্ল্যাটেলেট রিচ প্লাজমা, যার মানে এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর নিজের রক্ত থেকে প্ল্যাটেলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে আহত স্থানে ইনজেকশন দেওয়া হয়। এর মাধ্যমে টিস্যু মেরামত, নিরাময় প্রক্রিয়া ত্বরান্বিত এবং প্রদাহ কমানো হয়। এই পদ্ধতিতে টেন্ডন, লিগামেন্ট এবং তরুণাস্থির মতো নরম টিস্যুগুলো নিরাময়কে উৎসাহিত করা হয়। নানাবিধ কারণে আমাদের হাঁটুর ক্ষয়টা অত্যন্ত একটি কমন সমস্যা। এখন হাঁটুর ক্ষয় 3 রকম থাকে: অল্প, মাঝারি এবং বেশি। যাদের অল্প হয় তাদের চিকিৎসাটা সহজ এবং তারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু যারা মাঝারি, তার মানে ওষুধে কাজ হচ্ছে না, তাদের কি করণীয়? তাদের আমরা সাধারণত ফিজিওথেরাপি বা হাঁটুর ব্যায়াম দিই এবং ইন্টারভেনশন করি, যেমন ভিস্কো সাপ্লিমেন্টেশন অথবা পিআরপি। পিআরপি মানে হচ্ছে প্ল্যাটলেট রিচ প্লাজমা, অর্থাৎ রক্ত, শরীরের থেকে রক্ত নিয়ে সেই রক্ত সেন্ট্রিফিউজ করে একটা পানি জাতীয় জিনিস যেটা ডিরাইভড হয় সেটাই হচ্ছে প্ল্যাটলেট রিচ প্লাজমা। এটা অত্যন্ত বিজ্ঞানসুলভ জিনিস যে এই প্ল্যাটলেট রিচ প্লাজমার ভেতরে গ্রোথ ফ্যাক্টর আছে এবং এই গ্রোথ ফ্যাক্টরটা হাঁটুতে যে প্রদাহ হয়, যে ইনফ্লামেশন হয়, সে ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়। এবং আমরা সাধারণত 3টি সেশন দিই। অর্থোপেডিক ওয়েলনেসে পিআরপি একটি প্রমিসিং সলিউশন, যেখানে ব্যথানাশক ওষুধের প্রতি নির্ভরশীলতা কমিয়ে যতটা আমাদের পেনকে কমানো যায় এবং সেই সাথে ওভারঅল লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট। এর গোল হলো পেনকে কমানোর সাথে সাথে আমাদের লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট তো আছেই এবং সেই সাথে লং টার্ম জয়েন্ট হেলথ যেটা, সেটারও ইমপ্রুভমেন্ট এবং বডি ফ্লেক্সিবিলিটি, বোনসের মোবিলিটি, এগুলো সব কিছু বাড়ানো।
জাতীয় ফুল শাপলার আদলে মিস ইউনিভার্সের মঞ্চে দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। নেকড়ে বাঘের প্রতিচ্ছবিতে হাজির হয়েছিলেন এস্তোনিয়ার ব্রিগেটা শাবাক। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা জাতীয় প্রতীকীতে কেমন সাজে সেজেছিলেন মিস ইউনিভার্সের ৭৪তম আসরে, চলুন দেখে আসি তা। থাইল্যান্ডে বসেছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, আর এবার এই প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। প্রতিযোগিতার প্রধান বিচারক প্যানেল থেকে ২ সদস্য পদত্যাগ করেছেন, যার মধ্যে একজন সরাসরি প্রতিযোগীদের নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। তার আগে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সেশনে, আর তার ঠিক আগে জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ ফরাসি সঙ্গীত শিল্পী ওমর হারফুস, যিনি ৮ সদস্যের অফিসিয়াল জুরি বা বিচারকের একজন ছিলেন। গতকাল মঙ্গলবার তার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, হঠাৎ একটি গঠিত গোপন জুরি নাকি আগেই চূড়ান্ত ৩০ জন ফাইনালিস্টকে বেছে ফেলেছে এবং সেই বাছাইয়ের সময় কোনো অফিসিয়াল বিচারকই উপস্থিত ছিলেন না। হারফুস দাবি করেন, এই গোপন জুরি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত যাদের প্রতিযোগীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত আছে, তবে তিনি এর বেশি আর বিস্তারিত কিছুই জানাননি। হারফুসের অভিযোগের মাত্র কয়েক ঘন্টা পরে আরেক বিচারক ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ ম্যাকেলেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার ঘোষণা দেন। তবে এত নেতিবাচক মন্তব্যের বিপরীতে বাংলাদেশের জন্য আছে সুখবর, কেননা বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে দারুণ আলোচনায় আছেন। জনপ্রিয়তার ভোটেও তিনি শীর্ষে পৌঁছে যাওয়ার একদম কাছাকাছি। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৫,৫০,০০০ ভোট পড়েছে তার। মিথিলাকে আজ রাত বুধবার ১১টা ৫৯ পর্যন্ত ভোট দেওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশে এমন এক জায়গা আছে যেখানে গেলে নীরবতাও নেশা হয়ে যাবে। শীতের প্রথম হাওয়ায় সমুদ্র, হরিণ আর ম্যানগ্রোভ মিলে তৈরি অসম্ভব শান্ত এক দ্বীপ, নিঝুম দ্বীপ। চাইলে আপনিও হারিয়ে যেতে পারেন সেই নীরবতায়। শীতের প্রথম পরশে ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। এখানেই আছে নিঝুম দ্বীপ, যে দ্বীপে নীরবতাই বড় কথা। এখনই সময় নিঝুম দ্বীপে বেড়াতে যাওয়ার, যখন দ্বীপের আকাশ ঠিক আকাশের মতোই আর বাতাস ঠিক সমুদ্রের মতো। সদরঘাট থেকে রাতের লঞ্চ ধরলে সকালেই হাতিয়া থেকে পৌঁছে যাওয়া যায় নিঝুম দ্বীপে। শীতের রাতে লঞ্চে ভ্রমণ মনে থাকবে অনেক দিন। দ্বীপে থাকার ব্যবস্থা ছোট রিসোর্ট বা ইকো কটেজ। ৩ বেলা স্থানীয় খাবার পাওয়া যায় আশেপাশের হোটেলগুলোতেই। লাঞ্চ বা ডিনারে তাজা মাছ কিংবা কাঁকড়া ফ্রাই খেতে ভুলবেন না। দ্বীপে ঘুরে দেখতে পারেন ম্যানগ্রোভ বনে ঘুরে বেড়ানো চিত্রা হরিণ। দিন শেষে ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখার মুহূর্তটি রিফ্রেশ করে দেবে আপনাকে। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা দ্বীপের প্রতিটি কোণেই শট পাবেন। ভার্জিন আইল্যান্ডে সকালের আলো কিংবা বিকেলের গোলাপি আকাশ, সবটাই আছে এখানে। সোজা কথা, নিঝুম দ্বীপে যাবার সময় এখনই। ঢাকা থেকে সস্তায় আর সহজেই যাওয়া যায় বলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান মন্দ হবে না। সন্ধ্যায় সমুদ্রের গান শুনে ঘুমাতে যাওয়া যায় একমাত্র এই নিঝুম দ্বীপে। এক একজন 7 থেকে 12,000 টাকার মধ্যে নিঝুম দ্বীপ ঘোরা হয়ে যায়। তবে ট্যুর প্যাকেজ নিয়ে গ্রুপ ধরে বেড়াতে গেলে খরচ অনেক কম পড়বে। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন চর কুকরিমুকরি, আর ক্যাম্পিং করতে চাইলে নামার বাজারে পেয়ে যাবেন প্রয়োজনীয় সবকিছু। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।